আপনারা এই বিষয়টা আমরা কোনোভাবেই আমরা দহগ্রামের জিরো টলারেন্সের মধ্য দিয়ে আমরা বেড়া কাটা এটা মানি না। মুন্সিপাড়া এবং খিতিরবাড়ি মাঝামাঝি আমাদের সীমানায় বিএসএফ সকাল থেকেই তারা অবাধে জিরো টলারেন্স লাইনের মধ্য দিয়ে তারা বেড়া কাটা দিচ্ছে। সীমান্তে বেড়া দিতেছে, আমাদের বাতি দিবে, আমার ভয় আতঙ্ক। হ্যাঁ, বিএসএফ কথা মানতেছে না, বিডিআর আমাদের ফলো করছে, পাবলিক বেড়া ভাই ফলো করছে, বিএসএফ আমাকে ধমকি মারে, গালিগালাজ করে। ওদের মনে করেন যে সামগ্রিকত্ব ওরা দিবেই, আমাদের জোর খাটে না, এই বলে ওরা দিতেছে। আমাদের মনে করেন যে জনগণ তাবিজ আছে, ওদের কথা মানতেছে না। মুন্সিপাড়া এবং খিতিরবাড়ি মাঝামাঝি আমাদের সীমানায় বিএসএফ সকাল থেকেই তারা অবাধে জিরো টলারেন্স লাইনের মধ্য দিয়ে তারা বেড়া কাটা দিচ্ছে। তো সকাল থেকেই দহগ্রামের মুন্সিপাড়া এবং খিতিরবাড়ির যে ভারত এবং বাংলাদেশের দহগ্রামের যে বর্ডার এলাকা, এখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে। তো আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, বিজিবির ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, আপনারা এই বিষয়টা আমরা কোনোভাবেই আমরা দহগ্রামের জিরো টলারেন্সের মধ্য দিয়ে আমরা বেড়া কাটা এটা মানি না। দহগ্রাম, মুন্সিপাড়া এবং খিতিরবাড়ি মাঝামাঝি যে আমাদের বর্ডার, এখানে সকাল থেকেই ভারতের বিএসএফ তারা জিরো লাইনের মধ্য দিয়ে তারা বেড়া কাটা দিচ্ছে। তো সকাল থেকেই দহগ্রাম, মুন্সিপাড়া এবং খিতিরবাড়ির দুপাশের মানুষ বর্তমান আতঙ্কের মধ্যে অবস্থান করতেছে।